शाह कोई तुझसा हुआ है न होगा शाह तेरे मिसली नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सो दोहा तेरे चेहराए नूरी फजा की कसम कसमे शब तारे में राजी है ता के हबीबों की जुल्फे दुता की कसम सलातुन या अल्लाहर नबी रहमतुल लिल आलमीन इमाम हसन एवं हुसैन हजरते मा फातिमा ज़हरा रादियाल्लाहु ताआला अन्हा उनके निये मौला अली के निये नास्ता করছেন আসহাবে সুফা ওই 70 জন সাহাবায়ে کرام এরা সবাই দ্রুত গতিতে মদিনার অলিতে গলিতে সংবাদ ছড়িয়ে দিয়েছে তোমরা তো শুনেছো রাসূল পাক অসুস্থ আল্লাহর নবী জ্বরে কাঁপছে চিন্তা করিও না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সুস্থ করে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার এত বেশি খুশি হয়েছেন সাহাবায়ে کرام আনন্দের সীমা নাই মদিনার অলিতে গলিতে সবাই মিলে আমার নবীর এই একটু সুস্থ হওয়ার কারণে ঈদ উদযাপন করতেছে সাহাবায়ে کرام সবাই হাসছে সবাই একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে নবী মুস্তাফা আমরা যাকে আজকে এতদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় দেখেছি যেই নবীর কারণে কোরআন পেয়েছি যেই নবীর কারণে আল্লাহ চিনার তৌফিক হয়েছে যেই নবীর কারণে আজকে খোদা চিনেছি সুবহানাল্লাহ বলেন সেই নবী সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি দৌড় দিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থায় খুশির সংবাদ শুনে সবচেয়ে আফদালুন নাস বাদাল আম্বিয়া সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যিনি ছোটবেলায় আল্লাহর নবীর সাথে মক্কায় আল্লাহর নবীর সাথে মদিনায় আল্লাহর নবীর সাথে আল্লাহ বদরে আল্লাহর নবীর সাথে উহুদে আল্লাহর নবীর সাথে খন্দকে আল্লাহর নবীর সাথে এমন কি সবচেয়ে গুণবান আল্লাহ রাসূলের এই ভালোবাসার মাহফিল বিশেষ করে যাকে ভালোবেসে যেই নবীর ভালোবাসায় যিনি সর্বশ্রেষ্ঠ লকব পেয়েছেন প্রাইজ পেয়েছেন গোল্ড মেডেল পেয়েছেন খলিফাতুর রাসূল সিদ্দিক আকবরের মাহফিলে বসে আশিক রাসূল হওয়ার জন্য চেষ্টা করছেন আমার যুবক ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে মুস্তরাত মা ও বোন রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি মুনিব এই সময়টাতে আমাদেরকে যে আপনার নবীর দ্বীনের বাগানে রেখেছেন আর অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি নবী পাক সাহেবুল আউলা ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সালামি নবীজির দরবারে পৌঁছে দেন শুনেছিলাম সকাল আমার মা বোনদেরকে নিয়ে এই জায়গায় আজকে দাওয়াতে খায়রের প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ এই এলাকার মা বোনরা বড় ভাগ্যবান কারণ আওলাদ রাসূল আমাদের ঘরে ঘরে শ্রীকোটের পাহাড় থেকে এসে আওলাদ রাসূলের পদচারণা এই গাউসিয়া কমিটির মাধ্যমে আপনারা পেয়েছেন বলেই এই ধরনের একটা সংগঠনের মাধ্যমে আজকে আপনি ইলমে দ্বীন যে আপনার উপর ফরজ ছিল সেটা আদায় করেছেন এই ধরনের মজলিসে বসে নামাজ কিভাবে পড়তে হয় এবং একজন মইয়তকে কিভাবে কাফন দিতে হয় সেটা শেখার মাধ্যমে ঠিক কিনা বলেন আজকে আমরা ভুলে গিয়েছি আমাদের যুবক ভাইরা আমার বাবা চলে যাচ্ছে যে বাবা আমাকে কত আদর যত্ন করে গোসল করিয়েছেন আমি যখন আস্তে আস্তে সাঁতার শেখার জন্য চেষ্টা করছি আমার বাবা আমাকে আপনাকে সেই পুকুরের মধ্যে নিয়ে গিয়েছেন নিয়ে আমাদেরকে সাঁতার শিখিয়েছেন
সন্তানের জন্য চেষ্টা করছেন, চিন্তা করছেন। আর একজন মা প্রত্যেক দিন যাতে আপনার আমার ঠান্ডা না লাগে এই সূর্যের তাপ দিয়ে পানি তৈরি করে আমাকে আপনাকে গোসল দিয়েছেন, ঠিক কিনা বলেন? একটু বেশি পানি আমাদের শরীরে লাগাই নাই, যদি আমার সন্তানের ঠান্ডা লেগে যায়, আজকে সেই সন্তানগুলি কোথায়, সেই মেয়েগুলি কোথায় যেই দিন মা চলে যাচ্ছে? আজকে শেষবার মাকে আর দেখবে না, মায়ের চেহারা আজকে থেকে বন্ধ হয়ে যাবে। একটা সাদা কাফন মাকে ঢেকে ফেলবে কিছুক্ষণ পর, আর আমাদের এলাকাবাসী সবাই সেই মসজিদে নিয়ে যাবে, সেখানে মাটি চাপা দিবে, 3.5 হাত মাটির নিচে মাকে শায়িত করে দিবে, বাবাকে শায়িত করে দিবে। মুহূর্তের মধ্যে লন্ডন, আমেরিকা, ফ্রান্সের খবর নেওয়া যায়, সেখানে কোনো ভাই থাকলে ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়। কিন্তু 3.5 হাত মাটির নিচে কি হচ্ছে? আজকে 60 বছর মাকে হারিয়েছেন, একবারও মন চাই না আমার মা কেমন আছে একটু দেখি, সিস্টেমটা নাই। আজকে মা বিদায় হয়ে যাচ্ছে, এই বিদায়ের মুহূর্তে আমার মাকে তো আমার খেদমত করা ফরজ, আমি মেয়ে হিসাবে আমার মায়ের সেবা করা আমার উপর ফরজ, আমার বাবার খেদমত করা। যেই বাবা মাতার গাম পাইয়ে ফলে আমাকে আজকে এই বিল্ডিং দিয়ে গেছে, এই জায়গা জমি দিয়ে গেছে, ঘর বাড়ি দিয়ে গেছে, আমাকে সমাজে গণনা করছে। আজকে যাদের বাবা নাই, যারা লাওয়ারিশ, এরা বুঝতে পারে বাবা হারানোর ব্যথা কত। এই বাবা আমাদেরকে এত সম্মানিত করেছেন, সেই বাবা চলে যাচ্ছে, একটু কি মন চাচ্ছে না আজকে বাবাকে শেষবারের মতো একটু বিদায় দিব? কিভাবে আমার বাবার খেদমত করে, ওই আমার বাবা ছোট্ট কাল বেলায় আমাকে যেভাবে গোসল দিয়েছে, কত সুন্দর করে আদর যত্ন করে করে, আজকে আমার বাবার ভেতরের মধ্যে রূহ নাই। আমার বাবা খুশি হয়ে যাবেন আজকে যদি আমার এই হাত দিয়ে আমার বাবাকে আমি যদি গোসল দিই। কারণ অন্যান্য কেউ যদি গোসল দেয়, একজন আলেম যদি গোসল দেয়, তাহলে এটা হচ্ছে ওনার জন্য একজন মুমিন বা একজন মুসলমান হিসাবে হাত দিবেন। কিন্তু আপনি সন্তান যখন আপনার বাবাকে হাত দিবেন, তখন আপনার লাগবে হায় হায়, এটা তো আমার বাবার শরীর। আর মইয়ত বলছে, বাবা তোমরা আমাদেরকে অতি ঠান্ডা পানি দিয়ে গোসল দিয়েও না, অতি গরম পানি দিয়ে আমাদেরকে গোসল দিয়েও না। কারণ আমাদেরকে যখন রুহ বের করা হয়, ভেতরে এত বেশি ছিঁড়ে যায়, সেখানে কলিজা, আমাদের ভেতরের মধ্যে যেই সকল আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আছে, সবগুলো চিরে ছন্ন ভিন্ন হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। রুহটা বের করার সময় এখানে রক্তাক্ত হয়ে যায়। সেজন্য আমাকে যদি ঠান্ডা পানি দাও আমি বড় কষ্ট পাবো, আমাকে যদি গরম পানি দাও আমি বড় কষ্ট পাবো, আমাকে কুসুম গরম পানি দিয়ে গোসলটা দাও। আর আপনি সন্তান আপনার বাবাকে যখন গোসল দিচ্ছেন, 2 ফোঁটা চোখের পানি ফেলে ফেলে আয় বাবা এই হাত দিয়ে আমাকে গোসল দিয়েছে, আমাকে কত আদর যত্ন করেছে, এই হাতে বাবার দাগগুলি হচ্ছে আমার মুখের মধ্যে সামান্য খাবার তুলে দিতে। আজকে আমার বাবা বিদায় নিয়ে যাচ্ছেন, আমার মনটা খুশি, আজকে আমার বাবাকে আমি আখেরি গোসলটা দিয়ে আমি বিদায় দিতে পারছি। বাবা কবর থেকে খুশি হবেন না? একজন মা সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েকে, শ্বশুর বাড়িতে গিয়েছেন, এরপরেও মুহূর্তের জন্য মা মেয়েকে ভুলে না। সেই মেয়ে আজকে মাকে বিদায় দিচ্ছে, একটু গোসল পর্যন্ত জানতেছে না। আমার গাউসিয়া কমিটির মাধ্যমে আওলাদ রাসূল শাহীন শাহী ত্রিকুট আপনাদের আমাদের জন্য সুযোগ করে দিয়েছে। গাউসিয়া কমিটির দাওয়াতে খায়রের প্রোগ্রামে বসো, মহিলা হলে মহিলাদেরকে কিভাবে গোসল দিবে, মহিলাদেরকে কিভাবে কাফন পড়াবে, এগুলা শিক্ষা দেওয়া হবে। এবং আজকে 20 বছর 30 বছর নামাজ পড়ছো, নামাজের কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব আমরা জানি না। এগুলা শিখার জন্য মহিলাদের জন্য মহিলা দাওয়াতে খায়, পুরুষদের জন্য পুরুষ দাওয়াতে খায়। খুশি না বেজার বাবা? আর একটু বড় করে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে চিনব না, যতক্ষণ পর্যন্ত নিজেকে চিনব না, ততক্ষণ আল্লাহকে চেনা সম্ভব। বাবা একটু যদি সামনে চলে আসেন, আমার মনে হয় এই খালি জায়গাগুলি সুন্দর লাগবে, কষ্ট হবে। একটু মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মুহাম্মদ নাবিয়িনা। এদিকে আসেন, এদিকে। ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতের
আছেন মদিনায় আল্লাহুম্মা। আরেকটু সামনে, আরেকটু ভাইয়া, আরেকটু সামনে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে নামাজেও মাহফিলেও ভালো ভালো জায়গায় সামনের কাতারে সওয়াব বেশি, ঠিক কিনা বলেন না? রাসূল পাক বলছেন, যদি তোমরা জানতে উম্মত সামনের কাতারে কি আছে, তাহলে তোমরা এটার জন্য পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে লটারির মাধ্যমে। আল্লাহ কবুল করুক, আমিন। হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওনাকে বানালেন। আমরা বনি আদম, আদম সন্তান, ঠিক কিনা বলেন? আমরা সবাই হযরতে আদম সফিউল্লাহর মাধ্যমে, আমাদের পিতা আদম সফিউল্লাহর মাধ্যমে আমরা দুনিয়ার আলো দেখতে পেয়েছি। আমার বাবারা আমাদেরকে, আপনাদেরকে এই মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক বীর্য থেকে, ঠিক কিনা বলেন? এক ফোঁটা নাপাক বীর্য 40 দিন রাখলেন। ওই 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে রক্ত করলেন, আরো 40 দিন রাখলেন। এগুলাকে গোশত করলেন, আরো 40 দিন রাখলেন। 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম রূহ ভিতরে দিলেন। সুবহানাল্লাহ। এই হাত পা আপাদমস্তক চোখ কিছুই ছিল না, যেই হাত দিয়ে আজকে মানুষের উপর আঘাত করছি। এক টুকরো গোশত মাত্র, এই গোশতের মধ্যে যখন রূহ দিলেন, গোশতটা নড়াচড়া করতেছে। আস্তে আস্তে সেখান থেকে আমার আল্লাহ হাত বানাচ্ছেন, পা বানাচ্ছেন, চোখ বানাচ্ছেন, জিহ্বা বানাচ্ছেন, মুখ বানাচ্ছেন। যেই মুখ দিয়ে আজকে মানুষকে গালি দিচ্ছেন, সেই দিন কিছুই ছিল না। কর্ণ, ত্বক, নাসিকা, জিহ্বা সব কিছু আল্লাহ এই এক টুকরো গোশতের টুকরো থেকে সৃষ্টি করেছেন। কিছুই ছিল না। এই 95% পাওয়ারফুল একটা রূহ আমার ভেতরে দিলেন। আমার ভেতরে যখন দেওয়া হলো, আস্তে আস্তে হাত পা পাদমস্তক হচ্ছে, হতে হতে সেখানে আমার খাবারের প্রয়োজন। আমার রব আমার মায়ের গর্ভে আমাকে প্রোটেক্ট করছেন, রক্ষা করছেন। আবার সাথে সাথে আমার মুখে খাবার তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এইভাবে আমার রব আমাদেরকে সেখানে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতেছেন। এভাবে ব্যবস্থা করতে করতে 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আমার বান্দা দুনিয়াতে আসবে। দুনিয়ার মধ্যে সূর্যকে বললেন, যেই দিন আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, সূর্যকে ওই ফয়ং কথা কা হয়, এই বসে থাকো, কেউ কথা বলবেন। আমার বাবারা, এই এক টুকরো গোশত থেকে আমার সবকিছু ব্যবস্থা করেছেন কে? কথা বলেন। সে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলেন, বান্দা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মাশাআল্লাহ, ইনায়াত আসছে, মারহাবা বলেন সবাই। আর একটু বড় করে বলেন। আমার স্নেহের মোহাব্বতের ভাই, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, মারহাবা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন। ঠিক আছে, খাবার আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে নাবিয়ানা দয়াল নবী, মায়ার নবী, প্যারা নবী মদিনায়, সোনার চিপ দামি রে ভাই, মদিনার ধুলি কোনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
নাবিয়ানা এই 95% পাওয়ারফুল সেই রূহ আমার ভেতরে যখন ভেতরে ঢুকলো, সেখান থেকে আমাকে আল্লাহ 10 মাস 10 দিন পর যেই মুহূর্তে দুনিয়াতে পাঠালেন, আল্লাহ বলেন এই সূর্য আমার বান্দা দুনিয়াতে এসেছে, তার সূর্যের তাপ প্রয়োজন, তাকে তাপ দাও। অক্সিজেনকে বললেন আমার বান্দার নিঃশ্বাসের প্রয়োজন, তাকে নিঃশ্বাস দাও। রিজিকের ফেরেশতাকে বললেন রিজিকের ব্যবস্থা করো। এইভাবে আমার আপনার মায়ের মাধ্যমে 2 বছর পর্যন্ত আমাকে দুধ পান করিয়েছেন, আমার রব আমার রিজিকের ব্যবস্থা করেছেন। যদি আমার হাত ছিল, হাত দিয়ে কিছু খেতে পারি না, পা ছিল, পা দিয়ে চলতে পারি না, আমার বাবার পাও আমার জন্য উপার্জনের জায়গা, আমার মায়ের কোল ছিল আমার জন্য বিছানা। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে কত আদর যত্ন করে বানালেন। কাটতে 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 7 বছর বয়স যখন হলো, এতদিন আল্লাহর পক্ষ থেকে কিছুই বলেন নাই। এবার আল্লাহ বলেন এ মাহবুব আপনি তাদেরকে শিক্ষা দেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 10 সিনিন। যেই মুহূর্তে তারা 7 বছর বয়সে উপনীত হলো, তাদেরকে নামাজের নির্দেশ দাও। আল্লাহর নবী বলেন এই উম্মত, বাবা ভাই যারা আছো, যারা নেতৃত্ব দিচ্ছ, আমি তা তোমাদেরকে বলছি, তোমাদের আওলাদদেরকে তোমরা নামাজের নির্দেশ দাও। যেই মুহূর্তে তার বয়স 7 বছর। বাবা কয় বছর? এই 7 বছর পর্যন্ত আল্লাহকে আমাদেরকে ইবাদত করার জন্য বলছেন। নবীজি আমাদেরকে 7 বছর বয়সে নির্দেশ দিয়েছেন। নবীজির নির্দেশ এটা মূলত আল্লাহর নির্দেশ। আর একটু বড় করে বলেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যেগুলা দিয়েছেন সেগুলা গ্রহণ করো, আর রাসূল যেগুলা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলা ছেড়ে দাও। আজকে তো আমরা গ্রহণ করছি ওই ইহুদি খ্রিস্টানদের কালচার, না হলে মুসলমানদের ছেলেরা কখনো 31st নাইট ডে এটা কখনো মুসলমানদের সংস্কৃতি। কথা বলেন। আজকে মুসলমানদের ছেলেরা যায় দুর্গা পূজায়, মুসলমানদের ছেলেরা যাচ্ছে 31st নাইট ডে এর মধ্যে। আল্লাহর নবী বলছেন আনতা মাআ মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। ওয়ামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি যেই কওমের সাথে সাদৃশ্য রাখবে সেই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং মুসলমানের ছেলে হয়ে আজকে যারা 31st নাইট ডে এর মতো এই বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করেছেন, সেই দিন মদিনাওয়ালার চেহারা আপনাদের পাবেন না। আপনারা নবীজির সুপারিশ থেকে দূরে থাকবেন। মুসলমান হয়ে কখনো ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করা যাবে না। অথচ আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মডেল বানাতে চাও, নবীর আদর্শকে বানাও, নবীর চরিত্র গ্রহণ করো। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবীকে আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ চরিত্রের মর্যাদা পরিপূর্ণতা দিয়ে আপনাকে পাঠিয়েছি। আর যদি তোমরা অনুসরণ করো, নবীর অনুসরণ করো। আর একটু বড় করে বলেন। নবীর চরিত্র খুলকে আযম সাক্ষী আল কোরআন, সেই নবীজির ধরলে দামান তা সফলে দুজাহান। নবী মুদের জান, নবী মুদের বলেন নবী মুদের নবীর কাছে পাবো মোরাও খোদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।
কষ্ট হচ্ছে? আবার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পারওয়ানায়ে শামঈ রিসালাত হামিয়ে সুন্নাত কাতিয়ে নজদিয়ত রাহবারে শরিয়ত আলেমে তরিকত বায়েতে খৈর বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরালি রহমাতুল্লাহ আলাইহি এটাকে উর্দুতে বলেছেন। আর একটু বড় করে বলেন, তেরে খুলকো কো নে আজিম কহা, তেরে খুলকো কো হাকো নে জামিল কিয়া, कोई तुझसा हुआ है ना होगा शाह, कोई तुझसा हुआ है ना होगा शाह, तेरे मिसली नहीं है खुदा की कसम, है कलामे इलाही में शम्सो दोहा, तेरे चेहराए नूरी फजा की कसम, कसमे शब तारे में राजी है ता, के हबीबों की जुल्फे दुता की कसम, सलातुन या खुदा ने गे मर्तबा तुझे को दिया, ना किसी को मिले ना किसी को मिला, के कलामे मजीदी ने खाई शाह, तेरे शहरों कलामो बका की कसम, है कलामे इलाही में शम्सो दोहा। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একজন বিধর্মী অধ্যাপক জর্জ বার্নার্ড শ ইনি বলতেছেন, সেই বলতে বাধ্য হয়েছে, ইফ এ ম্যান লাইক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ার অ্যাজাম টু ডিরেক্টরশিপ অফ দিস মডার্ন ওয়ার্ল্ড, হি ওড বি সাকসেস ইন টু ইটস প্রবলেম, টু সলভিং ইটস প্রবলেম ইন এনি ওয়ে। আল্লাহর নবীর গুণে গুণান্বিত হয়ে বর্তমানে যদি এই সংঘাতময় বিশ্বে একজন মানুষ যদি আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে, যদি এই দুনিয়াতে সমস্যা সমাধানের জন্য ইনি যদি দেশের একজন নেতৃত্ব গ্রহণ করে, আমি নির্দ্বিধায় বলবো ইনি সাকসেস হবেন, সফল হবেন। এই নবীর আদর্শ আজকে আমাদেরকে দিয়েছেন, আমরা করছি বিধর্মীদের সংস্কৃতি। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু বড় করে বলেন। হযরতে আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, উম্মত তোমার সন্তান যখন 7 বছর বয়স হয় তাকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হয়ে যায় তাকে নামাজ না পড়লে মেরে মেরে পাঠাও, মৃদু আঘাত করো। অনেক কি ফাজিনা একবার আর ফওয়ালার নামাজ হলে মাজিনা, নামাজের কথা কি আমরা বলেছি? রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ইব্রাহিম খলিলুল্লাহর মতো জাত আল্লাহ দোয়া করছেন আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও। আমরা তো আল্লাহর কাছে চাচ্ছি টাকা পয়সা সম্পদ, কিন্তু সন্তানদের জন্য উত্তম চরিত্র যদি রেখে যান, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন এক সন্তান রেখে গেছেন যেই সন্তান আপনাকে কবরে যাওয়ার পরেও ভুলে না, সেই এখান থেকে দোয়া করছে আপনি কবরে ফল পাচ্ছেন। আর একটু বড় করে বলেন, ওয়াফাররিকু ফিল মাদাজি,
তাকে বিছানা থেকে আলাদা করে দাও। এখন তার উপনীত বয়স হয়েছে, 10 বছর বয়সে নামাজে পাঠাও। আল্লাহ, এখনো পর্যন্ত আমরা নামাজ পড়ি না, এই নামাজ ধরি না। এইভাবে পড়তে পড়তে আমাদের সময় চলে যায়। কেউ 60 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর বয়সে রাঙ্গুনিয়া দিয়ে যখন কাফতায় যাচ্ছে, হঠাৎ অ্যাক্সিডেন্টের খবর শোনা যায়। মানুষের 1 সেকেন্ডের ভরসা নেই, মানুষ 1 সেকেন্ড পর্যন্ত তার ইন্তেকালের কোনো জীবিত থাকার গ্যারান্টি দিতে পারবে না। মানুষের ধারে ধারে ঘুরতেছে এই ইন্তেকাল, এখনো নামাজ ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই বান্দা যাকে আমি তার মায়ের গর্ভের মধ্যে যেই রূহ দিয়েছিলাম, সেই রূহ পাওয়ার পর সেই খাবার পাচ্ছে, রিজিক পাচ্ছে, নিয়ামত পাচ্ছে, শ্বাস প্রশ্বাস পাচ্ছে, এতগুলি পাওয়ার পরেও আমি রাব্বুল আলামিনকে স্মরণ নাই। যার বয়স 7 বছর হয়ে গেল, আল্লাহর নবীর নির্দেশ অমান্য করেছে, নামাজ পড়ে না। এইবার পড়তে পড়তে 10 বছর, 15, 20 বছর, 30 বছর চলে গেছে, নামাজ ধরে না। নামাজের মুহাব্বত তার অন্তরে নাই। সেজন্য একটু একবার আই মালাকুল মউত, আপনি যান তাকে 95% পাওয়ারফুল যেই রূহটা দিয়েছি সেটা একটু নিয়ে আসেন। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতে করতে এইবার রিজিকের জন্য নিয়োজিত ফেরেশতারা এসে বলেন, আই মালাকুল মউত, অমুক বান্দার রিজিক শেষ। পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তরে আমি ঘুরে দেখেছিলাম, তন্ন তন্ন করেছি, আর কোন রিজিক আর কোথাও নাই। আপনি তার জন্য প্রস্তুতি নিন। শ্বাস প্রশ্বাসের নিয়োজিত ব্যক্তি উনি বলেন, ফেরেশতা বলেন, আই জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তার শ্বাস প্রশ্বাসের তাকে অক্সিজেন সরবরাহ করতাম। আমি আল্লাহর জমিনের মধ্যে তার আর কোনো জায়গা পাচ্ছি না, কোত্থেকে আমি অক্সিজেন গ্রহণ করব? এইভাবে এক একজন এসে ফেরেশতারা যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলেন, হযরতে আজরাইল এমন একটা শরীর পৃথিবীর মধ্যে, ওনার একটা পা হচ্ছে জাহান্নামের পুলের উপর, আরেকটা হচ্ছে জান্নাতের তক্তার উপর। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, চীন মহাসাগর, নদী নালা, খালবিল, ঝর্ণার পানি, নলকূপের পানি, সবগুলোকে একত্রিত করে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শরীরের উপর যদি ডালা হয়, এরপরেও হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর বিজবে না। এত বিশাল একটা দেহ ওনার শরীরের মধ্যে, কতটাগুলি আল্লাহ চোখ রেখেছেন পৃথিবীর মধ্যে। আল্লাহর যত বনি আদম আছে, আল্লাহর সকল বনি আদমের এক একটা চোখ ওনার শরীরের মধ্যে ফিট করে দেওয়া হয়েছে। অপর বর্ণনায় এক একটা হাত পর্যন্ত ওনার শরীরের মধ্যে আছে। যেই মুহূর্তে এই পোমরা বুলবুলি পাড়া থেকে একজন মানুষ ইন্তেকাল করবেন, ওনার শরীর মুবারক থেকে একটা চোখ খসে পড়ে, আবার আরেকটা নতুন সন্তান যখন জন্ম লাভ করে, সেই সময় ওনার শরীরে আরেকটা চোখ যুক্ত হয়। আর একটু বড় করে বলেন, কেউ কি আমরা এই পাকড়াও থেকে মুক্তি পেতে পারবি? পারবন? আজকে যে আল্লাহকে ভুলে গিয়ে, নামাজ ভুলে গিয়ে আজরাইল শিবে জবে কোন ওজর না চলিবে, ঠিক কিনা বলেন? নেকি যদি না পাই সেদিন জ্বলবে রে অনল, মুদির জ্বলবে রে অনল। এই পৃথিবীর সবই নকল, নয় ধরে আসল। এই পৃথিবীর সবই নকল। দুনিয়ারে মায়ায় পড়ে, দুনিয়ারে ফাঁদে পড়ে, বলিস না সকল মানুষ, বলিস না সকল। এই পৃথিবীর সবই নকল। একটু বলেন না, এই পৃথিবীর সবই নকল। দাদা গেল, দাদি গেল, কেউ তো ফের না এলো, ঠিক কিনা বলেন? এমন করে সবে একদিন হবে রে বিফল।
পৃথিবীর সবই নকল, নই তোরে আসল। ঠিক কিনা বলেন? আমরা আজকে মানুষ ভুলে গিয়েছি এই নামাজ না পড়ে হবে আমাদের পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ওনাকে বানিয়েছেন, ওনার মাথা মুবারক বানিয়েছেন বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়ে, ওনার চেহারা বানিয়েছেন জান্নাতের মাটি দিয়ে, ওনার দাঁত বানিয়েছেন তায়েফের মাটি দিয়ে, ওনার হাঁটুর ওনার গিরাগুলি হাঁটুগুলি বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মাটি দিয়ে। আমাদের আদম সফিউল্লাহর সৃষ্টি দেখেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওনার আপাদ মস্তক এই রূহটা যখন বানিয়েছেন ওনার মগজের সামনে এভাবে গুড়গুড় করতে লাগলেন। আল্লাহ সেখানে কিভাবে প্রবেশ করব? আমার নবীর নূরে মুস্তাফা দিলেন। নবীর নূরে মুস্তাফার কারণে ওনার শরীর আলোকিত হয়ে ওনার রূহ মুবারক সেখানে প্রবেশ করলেন। এইভাবে 200 বছর সেই মগজের মধ্যে ঘুরতে লাগলো, ঘুরে 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 এইবার যখন চোখে আসলো এই রূহটা আস্তে আস্তে নামতেছে, চোখ দিয়ে দুনিয়া দেখতেছে আর আদম সফিউল্লাহ দেখতেছেন ওনার শরীর বানিয়েছেন এত সুন্দর, 60 গজ লম্বা, সুবহানাল্লাহ, 70 জিরান, 60 গজ লম্বা এইভাবে বানিয়েছেন। বানাতে চোনার চোখ দিয়ে দেখতেছেন, যখন কান যখন খুলে দিলেন কান পর্যন্ত যখন ওনার রূহ আসলো তখন কান দিয়ে শুনতেছেন ফেরেশতারা আল্লাহর জিকির করছে। আর একটু বড় করে বলেন। আজকে আমরা আপনারা নামাজ না পড়লে কি বিক্ষয় হবে? আল্লাহর নবী বলেন, ও আসমানের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে ফেরেশতারা আল্লাহর জিকির করছে। এইভাবে আস্তে আস্তে যখন মুখে আসলো, আস্তে আস্তে এখন মুখের মধ্যে খাবারের প্রয়োজন হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার সেই রূহ মুবারক আল্লাহ এইভাবে আনতে আনতে বক্ষ থেকে পেটে যখন আনলেন এখন খাবারের প্রয়োজন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে বানালেন। আর বানিয়ে সর্বপ্রথম আল্লাহর নবী আল্লাহ আল্লাহর দরবারে রহমাতুল লিল আলামিনের বাণী হযরতে আদম সফিউল্লাহ সর্বপ্রথম এসে আল্লাহর দরবারে শুকরানার সাজদা আদায় করেছেন। নামাজ সেখানেও আদম সফিউল্লাহকে এসে শিক্ষা দিচ্ছেন, ও বনি আদম, যারা আসবে আজকে তোমরা ভুলে গিয়েছো তোমাদের পিতা আদম সফিউল্লাহ সর্বপ্রথম উনি উঠে আমি রবের দরবারে সাজদা দিয়েছেন। সাজদাকে আমি এত বড় ভালোবাসি। এই 2 হাতের তালু, এই হাঁটু, এই কপাল, এই নাক জমিনে লাগাও। সিদ্দিক আকবর লাগিয়েছেন। নামাজ আমরা যা পড়েছি ওনারাও পড়েছেন, কিন্তু ওনারা শ্রেষ্ঠ মানুষ, আমরা নিকৃষ্ট মানুষ। ঠিক কিনা বলেন? তাহলে নামাজের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওনারা সারা রাত তাহাজ্জুদ পড়েছেন, আমরাও পড়ছি। আমাদের মধ্যে অনেক ইমানদার আছেন নামাজ পড়ছেন, আমরাও মসজিদে গিয়ে জামাত পড়ি, ওনারাও পড়েছেন নবীর পিছনে। তাহলে বোঝা গেল নামাজের মধ্যে অনেক তারতম্য আছে। ওইগুলা ছিল সিদ্দিক আকবরের নামাজ, এগুলো আমি সাধারণ মানুষের নামাজ। ঠিক কিনা বলেন? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করেছ তুমি শ্রেষ্ঠ বলিয়া। ঠিক কিনা বলেন? তাই নূরের ফেরেশতা করেন আদমকে সাজদা, তাই নূরের ফেরেশতা করেন আদমকে সাজদা। সবার চেয়ে সেরা মানুষ দিলে যে সম্মান, তুমি আল্লাহ আল্লাহ, তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না কবু তোমার গুণগান, তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার। অনন্ত অসীমি তুমি রহিমে রহমান। আল্লাহু আল্লাহু আল্লাহুম্মা মাদু আলা আলি।
আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু বলবেন, কষ্ট হলে ছেড়ে দেব। কষ্ট হচ্ছে মনে হয়, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, আপনার উম্মতকে আপনি ঘোষণা করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, একটু অন্তরে ভয় দিয়ে আমি তোমাদেরকে অন্তরে ভয় দিব, মিনাল খাউফ ওয়াল জু, তোমাদেরকে ক্ষুধা দিব, খাবারের প্রয়োজন হবে খাবার দিব না, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে কিছু ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের মধ্যে নুকসান ঘটাবো, ক্ষতি করব, এই ক্ষতির মাধ্যমে তোমাকে আমি পরীক্ষা করব। এ বনি আদম শোনো, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, এবং তোমাদের সন্তান সন্ততিদেরকে আমি স্বামী থেকে স্ত্রী কেড়ে নেব, স্বামীকে স্ত্রী হারা করব, আমি স্ত্রীকে বিধবা বানাবো, মা বাবাকে সন্তান হারা করব, সন্তানকে বাবা হারা করব, মা হারা করব। নবী আপনি তাদেরকে বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, তারা যাতে ধৈর্য ধারণ করে, এই ধৈর্যধারীদেরকে আপনি সুসংবাদ দিন। মানুষের জীবনে এগুলো আসবে, একেবারে হই হুতাশ করবেন না। কোন একটা বিপদ আজকে থেকে 5 বছর আগে আপনার উপর এসেছিল, রাসূল পাকে হাদিস বলছেন, হাদিস নবী নববীতে বলছেন, সেই দিনটাকে স্মরণ করে আজকে যদি আবার ইন্না লিল্লাহ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই দিন ধৈর্য ধারণ করার জন্য যে সওয়াব দেওয়া হয়েছে, আজকেও সেই রকম সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় দিবেন। আর একটু বড় করে বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার কাছে এই সমস্যাগুলি এসেছেন। আল্লাহর নবীর সন্তানদেরকে আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহর নবীকে অনেক রূপ আল্লাহ দিয়েছিলেন, এগুলার মাধ্যমে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সফর মাসের আখেরি বুধবার, সফর মাসের শেষ তারিখ, সেই দিন ছিল বুধবার, যেই দিনকে বলা হয় আখেরি চাহা সোমবার, ঠিক কিনা বলেন? বর্তমানে অনেকে মানতে চাই না। এই আখেরি চাহা সোমবার দিন যখন আসে, আমরা ইমানদাররা কি করি? আয়াতে শিফা আয়াতে সালাম পড়ে একটা গলার বরফ যেখান থেকে কালিগুলি উঠে কালিগুলি ধুয়ে, অথবা কোনো প্লেটে লিখে, কোনো পেপারে লিখে, আমরা যখন এগুলা চুবিয়ে পানি খাই, এগুলা যদি আমরা গোসল করি এবং 2 রাকাত যদি শুকরানার নামাজ আদায় করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিভিন্ন জটিল কঠিন রোগ, এমনকি পাইলস রোগ থেকে আল্লাহ রক্ষা করবে। আর একটু বড় করে বলেন। পারস্য, ভারত মহাদেশ, ভারত উপমহাদেশ, এইভাবে মধ্য এশিয়ার অনেকগুলি জায়গার মধ্যে এই আমল হয়। তবে এক শ্রেণীর মোল্লারা বলে যে এগুলা বেদাত, নাউজুবিল্লাহ বলেন, কারণ তারা ইতিহাস জানে না, ইতিহাস পড়ে না, পড়লেও গোপন করে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই 30 তারিখ যেই দিন আখেরি চাহা সোমবার বুধবার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ফজর উদিত হলো, আর ওইদিকে নবী মুস্তাফা একটু সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীর
একটু সুস্থ ভাব লাগতেছেন। আম্মা জান হযরতে আয়েশাকে ডাক দিলেন, আয়েশা আমার একটু ভালো লাগছে, আমাকে একটু গোসল করাইয়া দাও। আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী নবীজিকে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গোসল করাইয়া দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান ফাতেমাকে খবর দিলেন, আমার ইমাম হাসান ইমাম হুসাইন মাওলা আলীকে নিয়ে আসো, আমি একসাথে নাস্তা করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান এবং হুসাইন হযরতে মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিয়ে মাওলা আলীকে নিয়ে নাস্তা করছেন। আসহাবে সুফা ওই 70 জন সাহাবায়ে কেরাম এরা সবাই দ্রুত গতিতে মদিনার অলিতে গলিতে সংবাদ ছড়িয়ে দিয়েছে, তোমরা তো শুনেছ রাসূল পাক অসুস্থ, আল্লাহর নবী জ্বরে কাঁপছে, চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সুস্থ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এত বেশি খুশি হয়েছেন সাহাবায়ে কেরাম, আনন্দের সীমা নাই। মদিনার অলিতে গলিতে সবাই মিলে আমার নবীর এই একটু সুস্থ হওয়ার কারণে ঈদ উদযাপন করতেছে। সাহাবায়ে কেরাম সবাই হাসছে, সবাই একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে। নবী মুস্তাফা আমরা যাকে আজকে এতদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় দেখেছি, যেই নবীর কারণে কোরআন পেয়েছি, যেই নবীর কারণে আল্লাহ চিনার তৌফিক হয়েছে, যেই নবীর কারণে আজকে খোদা চিনেছি, সুবহানাল্লাহ বলেন, সেই নবী সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি দৌড় দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থায় খুশির সংবাদ শুনে সবচেয়ে আফদালুন নাস বাদাল আম্বিয়া সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছোট্টবেলায় আল্লাহর নবীর সাথে মক্কায়, আল্লাহর নবীর সাথে মদিনায়, আল্লাহর নবীর সাথে আল্লাহ বদরে, আল্লাহর নবীর সাথে উহুদে, আল্লাহর নবীর সাথে খন্দকে, আল্লাহর নবীর সাথে এমনকি সবচেয়ে গুম্বাদে আল্লাহর নবীর সাথে। আরেকটু বড় করে বলেন, সবুজি গুম্বাদের নিচে আছেন নবীজি, আরো আছেন সেটাই আবু বকর সিদ্দিক। ঠিক না বলেন? সালাতু সালাম জানাই আমি, সালাতু সালাম জানাই আমি, সোনালি জালি চুমে খাবো আমি, জীবনে বারবার মদিনা যাব আমি, জীবনে বার। যারা যেতে চান একটু বলেন না, হাত নেড়ে নেড়ে নবীজিকে দেখান, ইয়া রাসূলুল্লাহ হাতগুলো আপনার মদিনা দেখতে চাচ্ছে, একটা বার হলেও মদিনার জিয়ারত নসিব করুন, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব আমি, নবীজির কদমে সালাম সালাতুন ইয়া। আজকে মাহফিলের জন্য টাকা খরচ করলে অনেক মানুষ বলে ব্যয় হচ্ছে, অপচয় হচ্ছে। অনেক মানুষ বলে নবীর ঈদে মিলাদুন নবীতে মাহফিলে এত লাইটিং প্যান্ডেলিং এর কি আয়োজন, কারণটা কি? আল্লাহর নবী শুধুমাত্র একটু সুস্থ হয়েছেন সেই দিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার জমানো টাকা থেকে 5000 দিরহাম আল্লাহর নবী সুস্থ হওয়ার সংবাদ শুনে খুশি হয়ে সদকা করে দিলেন। বাবা কয় হাজার? শিরিক হবে? এটা কি অপচয়? ওমর ফারুক আজম 7000 দিনার দিরহাম আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। আমার নবী খুশি হয়েছে, আর কোনো ধন সম্পদের প্রয়োজন নাই, আমরা নবী পেয়েছি, আর কোনো সম্পদের প্রয়োজন। মিল গই হ্যায় নবী কি গোলামি হামে, अब जमाने की दौलत नहीं चाहिए। सुभान अल्लाह। আরেকটু বড় করে বলেন,
आई मेरे सरकार मैं वो बीमार हो मुझको झूठी मुसर्रत नहीं चाहिए मेरे दिल में है इश्क़ मोहम्मद की गम अब दुनिया की राहत नहीं चाहिए दूर कर दे जो दीनों ईमान से ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए सलात सुनियाओ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একটু সুস্থ হয়েছেন আখির ইস্তাহার সোমবার দিন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক আজম ৭,০০০ দিরহাম আল্লাহর নবীর দরবারে অর্থাৎ গরিব দুঃখীদেরকে দান করে দিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ১০,০০০ দিনার আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন হযরত মাওলা আলী শের খুদা যিনি আল্লাহর নবীর জামাতা উনিও খুশি হয়ে গরিব হওয়া সত্ত্বেও ৩,০০০ দিনার আল্লাহর রাস্তায় দান করে দিলেন আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীর প্রেমে ১০০ উট আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন সুবহানাল্লাহ হায় 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 কিভাবে নবীজিকে ভালোবাসতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সাদকা করে দিচ্ছেন সেই দিন আসরের সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আসরের নামাজ পড়ার পর থেকে আবার অসুস্থ হয়ে গেলেন সেজন্য ইমাম নাবলুসি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে যখন হাসি এবং দুঃখ দুটো একসাথে হয় সেই দিন তোমরা খুশিটা উদযাপন করবে সেজন্য 12ই রবিউল আউয়াল শরীফ আল্লাহর নবীর জন্ম আল্লাহর নবীর বেলাদত আবার 12ই রবিউল আউয়াল শরীফ আল্লাহর নবীর ইন্তেকাল সেজন্য আমরা ঈদটাকে উদযাপন করি আর যে ঈদ উদযাপন করবে ওয়াকালা উরওয়াতু ওয়া সুহাইবাতু মাওলাতু লিআবি লাহাবিন কানা আবু লাহাবিন আতাকাহা ফারদাতিন নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন কানা আবু লাহাবিন فلما مات أبو لهب أريه بعض أهله بشر خيبة قال له ماذا لقيت يا أبا لهب يا أبا لهب قال لم ألقى بعدكم غير أني سقيت بهذه بيتقة سويبة أو كما قال عليه الصلاة والسلام বুখারীর মধ্যে যে হাদিস আছে হযরত সুহাইবা যিনি আল্লাহর নবীকে দুধ পান করিয়েছেন এই সুহাইবা আবু লাহাবকে একজন কট্টর কাফের তাকে এসে সুসংবাদ দিল এই আবু লাহাব আপনার ভাতিজা হয়েছে আবু লাহাব খুশি হয়ে গেল এই সুহাইবা আমার মৃত ভাইয়ের একজন সন্তান হয়েছে খুশির সংবাদ দিয়েছো যাও যাও ফাতাকাহা তাকে আজাদ করে দিলেন এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন যখন সেই আবু লাহাব এত বড় কট্টর কাফের আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছে যার শানে যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সূরা লাহাব দিয়ে আল্লাহ তার উপর লানত দিয়েছে এই আবু লাহাব বলছে তুমি তো মৃত্যুবরণ করেছো তোমার এখন কি অবস্থা পরিবারের একজন এক বর্ণনায় ইবনে আব্বাস স্বপ্নে দেখলেন বলেন আমি তোমাদের কাছ থেকে আসার পর একেবারে ভালো নাই তবে একটা দিন সোমবার আমি এই আঙ্গুল দিয়ে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি আরেকটু বড় করে বলেন আবু লাহাব যদি নিয়ামত পাই ইমানদাররা নবীর প্রেমে টাকা খরচ করলে পাবে না কথা বলেন কেমন নবী জানেন কোন নবী জানেন যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহান সৃষ্টি করেছেন তিনি আমাদের নবী সমগ্র আল্লাহর সৃষ্টিকে পুঙ্খানুপুঙ্খানু সাজিয়েছেন একজন নবীর কারণে ইনি আমাদের নবী হযরত আদম সাফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একজন নবীর ওসিলায় ইনি আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর আগমনকে কেন্দ্র করে সর্বপ্রথম আলমে আরওয়াহে রূহের জগতে একটা মাহফিল দিয়েছেন ইনি আমাদের নবী
নবী, যেই নবীর বর্ণনা সকল আম্বিয়া কিরামের সামনে সাহায্য এবং ঈমানের প্রতিশ্রুতি নিয়েছেন, ইনি আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আল্লাহর নবীকে সম্মানিত করেছেন, একজন নবী, ইনি আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমার নবীজিকে শান ও আজমত দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি মানব দানব হুর ও গিলমা ফেরেশতা জিন সবাইকে সাজিয়েছেন, সৃষ্টি করেছেন একজন নবীর ওসিলায়। ইনি আমাদের নবী। আদম সফিউল্লাহকে যখন আল্লাহ বানালেন, ওনার ভেতরে রূহ প্রবেশ করতে যখন অস্বীকার করছে, সেই সময় একজন নবীর নূরের কারণে ওনার রূহ প্রবেশ করলেন, ইনি আমাদের নবী। আদম সফিউল্লাহ সাজদা থেকে মাথা উত্তোলন করে আল্লাহর আরশ আজিমের মধ্যে একটা নাম দেখলেন, তিনি আমাদের নবী। আদম সফিউল্লাহর তওবা কবুল হয়েছেন একজন নবীর নামের ওসিলায়, ইনি আমাদের নবী। হযরত আদম সফিউল্লাহ ওনার সন্তান হযরত শীশকে বলেছিলেন, যেখানে আল্লাহর নাম নিবা সেখানে আরেকটা নাম মিক্স করবা, ফিটিং করবা, সেটা হচ্ছে আমাদের নবী নূহ নাজিহুল্লাহ। সেই দিন ওনার তরিটা রক্ষা পেয়েছিলেন একজন নবীর ওসিলায়, ইনি আমাদের নবী। ইব্রাহিম খলিলুল্লাহ সেই দিন নমরুদের আগুনে রক্ষা পেয়েছেন, ইনি আমাদের নবীর ওসিলায়। একজন নবী যার গলার মধ্যে তরবারি চলে নাই, ইসমাঈল যাবিহুল্লাহ, একজন নবীর ওসিলায়, ইনি আমাদের নবী। হযরত ইউনূস আলাইহিস সালাম রক্ষা পেয়েছিলেন একজন নবীর ওসিলায়, ইনি আমাদের নবী। শুধু তাই নয়, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীকে আল্লাহ সকল মর্যাদা দিয়েছেন একজন নবীর ওসিলায়, ইনি আমাদের নবী। যেই নবীর আগমনকে কেন্দ্র করে সমগ্র কায়নাতকে আল্লাহ সাজিয়েছেন একজন নবীর ওসিলায়, ইনি আমাদের নবী। যেই দিন দুনিয়াতে আসছেন সেই দিন হুর ও গিলমা ফেরেশতারা সবাই আনন্দ করেছিলেন, এমনকি সমুদ্রের মাছ একজন আরেকজনকে, বনের প্রাণী একজন আরেকজনকে সুসংবাদ দিয়েছেন একজন নবীর আগমনে, ইনি আমাদের নবী। আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শরীর মোবারক থেকে মেশক আম্বরের খুশবু বের হয়েছিলেন একজন নবীর কারণে, ইনি আমাদের নবী। আব্রাহা যখন আল্লাহর ঘর খানে কাবা ভাঙতে আসছিল, রক্ষা পেয়েছে একজন নবীর কারণে, ইনি আমাদের নবী। আল্লাহর নবী যেই দিন আসছিলেন সেই দিন আল্লাহর ঘর খানে কাবা আম্মা জান আমেনার ঘরের জীর্ণ কুটিরের দিকে ঝুঁকে পড়েছিল একজন নবীর কারণে। শুধু তাই নয়, নামাজ পেয়েছি নবীর কারণে, কোরআন পেয়েছি নবীর কারণে, জান্নাত পেয়েছি নবীর কারণে, মা চিনেছি নবীর কারণে, জান পেয়েছি নবীর কারণে, কবর হাসর পুলসিরাতে মিজানে সব জায়গায় সম্মান পেয়েছি একজন নবীর কারণে, তিনি আমাদের নবী। আর একটু বড় করে বলেন সেই নবীজি রওজা শরীফ যাওয়ার জন্য মন চাই কিনা? আর একটু বড় করে বলেন, একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ আজকের এই নবীর মাহফিল থেকে যাতে আমরা মদিনাওয়ালার চেহারা মোবারক দেখি, আমিন বলেন। অথবা সবজে গুম্বদ যাতে আমাদের তাকদীরের মধ্যে নসিব হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর একটু বড় করে বলেন, মদিনাওয়ালার দেশত আশিকি যখন খোল জাগানো মদিনা রাখি। একটু বলেন না, ইবে বিয়াগুলো পরে এসে জনতা হোস্টেল আর না হলো, মাশাআল্লাহ ইমান চলে আসছে, মারহাবা, নারে তাকবীর, একটা তাকবীর দেন, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকোট। গায়েত কেমন আছে? মাশাআল্লাহ, কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো আছো ভাইয়া? দর্শক মারহাবা বলেন, আর একটু বড় করে বলেন মারহাবা। আমার অতীব স্নেহের মহাব্বতের ভাই, বর্তমান আমি নিজেও যাদের দরবারে গিয়েছিলাম ওই চাঁদপুরের মধ্যে হুজুর আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদরি হুজুর কিবলার দাওয়াতে আমন্ত্রণে, তো দেখেছিলাম হুজুরের মাদ্রাসা, হুজুরের দরবার। সেই দরবারের শাহজাদা আমার স্নেহের ভাই জামিয়ার কৃতি ছাত্র মোহাম্মদ ইনায়ত খান আবিদি তাশরীফ এনেছেন, বলেন মারহাবা। আর একটু বড় করে বলেন, হাসবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফারিশ সে আরশ গিয়া তা মুঝে मालूम न था, रब से मुलाकात किया ता मुझे मालूम न था, हस्बे रब्बी माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु
ঘরে বলেন মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসরের পর থেকে আবার অসুস্থ হয়ে যাচ্ছেন। সেই দিন আসর থেকে প্রথম রবিউল আউয়াল শরীফ এভাবে 8ই রবিউল আউয়াল শরীফ পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এতই বেশি অসুস্থ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আল্লাহর নবীর সাহাবী হযরতে ফজল বিন আব্বাস মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনাদের কাঁধের মধ্যে ভর করে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। আজকে তো একটু অসুস্থ হলে নামাজ ছেড়ে দিচ্ছি, রাসূল পাক কাঁধের উপর ভর করে। শুধু তাই নয়, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, উম্মত আমার ইচ্ছে করছে তোমরা যখন ফজরের নামাজ পড়তে আসো, ইশারের নামাজ পড়তে আসো, আমার ইচ্ছে করছে তোমাদেরকে নামাজে রেখে আমি গিয়ে বাগানে গিয়ে ওই বনের মধ্যে গিয়ে কিছু লাকড়ি জোগাড় করি। এই লাকড়িগুলি দিয়ে আমি যাতে আগুন ধরিয়ে ওই ঘরগুলাতে আমি আগুন লাগাই দিতে পারি, যেই ঘরগুলা যারা নামাজ না পড়ে আরামে ঘুমাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। কিভাবে আজকে আপনি নামাজকে ভুলে গিয়েছেন? কোন নামাজ জানেন? কোন নামাজ জানেন? ইমাম আলী মাকামকে জিজ্ঞেস করলাম, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার এই নবীর আওলাদ রাসূল পাক যেমন রাহমাতুল লিল আলামিন, আর মাওলা আলীর সন্তান ইমামে হাসানও দেখতেন রাহমাতুল লিল আলামিন। মাওলা আলী শের খুদা বলছেন, আল হাসান আশবাহু বিরাসূলিল্লাহি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আমার সন্তান হাসান দেখতে আল্লাহর নবীর বক্কা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত নবী দেখতে যেমন আমার হাসানও তেমন। ওয়াশবাহু বিন নবীস ওয়াল হুসাইন ওয়াশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফারা মিন যালিক। ওখান থেকে আমার নবী নিচে যে দেখতে যেমন আমার হুসাইনও তেমন। তো নবী যেমন রাহমাতুল লিল আলামিন, নবীর আওলাদ রাহমাতুল লিল আলামিন হবে না? নবীর আওলাদের অন্তরেও দয়া থাকে না? সুবহানাল্লাহ বলেন। আলা হযরত সেটাকে এক সিনে তাকে মুশাবা একে वहां से पाओ तको। सुभान-अल्लाह। एक सीने तके मुशाबा एके वहां से पाओ तको हुस्न से भी थी उनके जामों मैंने नूर का। सुभान-अल्लाह। तेरे नस्ल बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। আজকে গাউসে জামান তৈয়ব শাহ তাহের শাহ হুজুর কেবলাকে পেয়েছেন। গাউসে জামান হুজুর কেবলার রক্ত জিগার পীরে বাঙ্গাল সাবের শাহ হুজুর কেবলাকে পেয়েছেন। বড় খুশনসিব, রাসূল পাকের আওলাদ ইসলাম দেওয়ার জন্য আমাদের ঘরে এসেছে। আরেকটু বড় করে বলেন, নফসে শয়তান हमारा दुश्मन। শয়তান का মোকাবেলা করো, শয়তানের মোকাবেলা করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদাঙ্ক পথ অনুসরণ করিও না। এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো, এটা আওলাদ রাসূলের বাণী। আরেকটু বড় করে বলেন, হুজুর শেরে মিল্লাত আল্লামা নাঈমি হুজুর কিবলা একদিন এক প্রোগ্রামে যাচ্ছেন। গাউস জামান হুজুর কেবলার লখত জিগর আমার পীর সাহেব হুজুর কেবলা হুজুর তাহের শাহ হুজুর কেবলাকে কল দিলেন। এমন সময় তো मुफ्ती साहब आप कहाँ जा रहा? ज़रा एक छोटा सा ना छोटा ज़रूर मैं एक गौसिया ख़त्म में शरीक होने के लिए कोशिश किया था। आई मुफ्ती साहब ये ख़त्म गौसिया कोई मामूली बात नहीं, ये बहुत बड़ा एक ख़त्म है। इसके ছোট্ট ছোট্ট যারা খতমে গাউসিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নাউজুবিল্লাহ বলেন। কোন সেই নবীর আওলাদ পেয়েছেন? ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই দিন ৭২ জনকে কেন পাঠালেন? যদি কারণ ইয়াজিদের টার্গেট ছিল একজন, ঠিক কিনা বলেন না? ইয়াজিদের টার্গেট শুধুমাত্র ইমামে হুসাইন, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই তিনজন। এদের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি কারবালায় যেতেন তাহলে ওই ৭২ জনকে কি শহীদ হতে হতো? বাবা কথা বলেন, কারণটা কি?
কারণ ছিল সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর ছিল রহমতুল লিল আলামিনের রহমতে ভরপুর। আর আল্লাহর নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন দয়া প্রদর্শন করেছিলেন। আমার নানা জান যেই দিন মক্কায়ে মুআজ্জামাত বিজয় করেছিলেন, সেই দিন ওই সকল কাফের মুশরিকরা থরথর করে কাঁপতে লাগলো, না জানি আজকে মুহাম্মদ আমাদেরকে কি শাস্তি দেয়। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন তাদের দিকে একটা মুস্কি হাসি দিয়ে বলেন, ও আনতুমুত তুলাকা, তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমাদেরকে আজাদ করে দিয়েছি। এইভাবে সেই দিন রহমতুল লিল আলামিন রহমত দেখিয়েছেন। রহমতুল লিল আলামিনের এই দয়া দেখে সেই দিন অনেকেই ইসলাম কবুল করেছেন। আর ইমাম আলী মাকাম সেই দিন কারবালার জমিনে বলছেন, এ ভাই সাজার ইয়াজিদি, তোমরা যদি জাহান্নামে যাও আমার কোনো লাভ নাই। আমার নানা জান সেই দিন কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের সামনে আমার নানা লজ্জিত হবে, সবাই তোমাদেরকে তাকিয়ে থাকবে। ওই দেখো এই দলটা যারা ভাই সাজার আল্লাহর নবীর নূরানি আওলাদের রক্তে নিজেদের হাতকে রঞ্জিত করেছে, সেই বলে বলে আমার নানা জান সেই দিন লজ্জিত হয়ে যাবে। তোমরা যদি জাহান্নামে যাও আমার কোনো লাভ নাই। সেজন্য আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরা একটু নিজেদের মন মানসিকতা পরিবর্তন করো, তোমরা হুঁশে আসো। কারণ আমি নবীর আওলাদের মধ্যে যদি রক্তে তোমাদের হাত রঞ্জিত করো, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এইভাবে বলতে বলতে বুঝাচ্ছে, কিন্তু খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাদের মোহরের কানের মধ্যে চোখের মধ্যে আবরণ লাগিয়ে দিয়েছে। তারা সঠিক কথা শুনে না, কিন্তু তাদেরকে কোনো ওয়াজ নসিহতে কাজ হচ্ছে না। সেই বলেন ইমাম আলী মাকাম দুটো সুযোগ, হয়তো ইয়াজিদের হাতে হাত দিন, অথবা আপনি আমাদেরকে আপনি না হলে আমাদের সাথে যুদ্ধ করুন। ইমাম আলী মাকাম বলেন দরকার হলে সার নাও, তারপরও হাত দেব না। বলেন হাত দেন, সার নিব না। বলেন হাত দাও, বলেন না না আমি সার দিব, হাত দিব না। কারণ ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। এক একটা কারবালার পরে আল্লাহ ইসলামকে কায়েম করেন। ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝালেন। কারণ আল্লাহর নবীর হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন সমাজের মধ্যে কোন একটা যখন অন্যায় কাজ দেখবা তখন তাকে বুঝাবা, সেই যদি না বুঝে তখন তাকে প্রশাসনের মাধ্যমে প্রতিহত করবা, অর্থাৎ তাকে হাত দিয়ে প্রতিহত করবা। যদি তাও না হয় তোমরা তাকে অন্তর থেকে তার কাজটাকে ঘৃণা করবা। রাসূল পাকের আদর্শ। আল্লাহর নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন কে শক্তি দিয়েছেন, এমন ভাবে যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চিন্তা করতে পারলো যে এরা সকল দুনিয়ার কুকুর, এই 22,000 ইয়াজিদিরা এরা সবাই সম্পদের লোভে মোহ, এরা সবাই শিমর বিল জিন জওশান আমার সাথ, এরা সবাই হচ্ছে টাকার লোভী, এগুলা দুনিয়ার কুত্তা, এগুলা ভালো কথা শুনবে না। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে সাহাবা ওনার সাথীদেরকে পাঠাচ্ছেন, আব্বাস আলমদারকে পাঠাচ্ছেন, তারপরও সুযোগ দিচ্ছেন। কারণ আব্বাসকে পৌঁছাচ্ছি, এই যদিও বা নবীর আওলাদ, সেই মুমিন তাকে যদি কতল করো, কতলে মুমিন তোমার উপর তখন তোমার উপর কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান হারা হবে না। এভাবে নিতে নিতে ইমাম আলী আসগর, ইমামে আলী আকবর, এইভাবে এক একজন করে 72 জন সবাইকে পৌঁছালো। তাদেরকে তোমরা কতল করো, তোমরা নিজেদের চিন্তাকে পরিবর্তন করো। কারণ এরা যাদেরকে কতল করেছো 22,000, এরা সবাই ছিল মুমিন। এদেরকে যদি কতল করো তোমরা শুধুমাত্র কবিরা গুনাহ করার কারণে, আমি নবী যদি তোমাদের জন্য তওবা করি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। তবে আমি হুসাইনের রক্ত তোমরা কখনো হাত দিতে আসিও না, কারণ আমি হুসাইন আল্লাহর নবীর কাঁধে চড়ে আল্লাহর নবী সওয়ার হয়েছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝাচ্ছেন, কিন্তু কেউ বুঝছে না। একজন নাই, এমন সময় দোলনা থেকে কান্না করে দিল হযরতে 6 মাসের বাচ্চা আলী আসগর। ইমাম আলী আসগর যখন বারবার বলতেছেন, হযরতে রুবাব স্বামী গো আপনার কদমে আমি একটা আরজ করছি, আপনার সাথে হয়তো আপনাকে হয়তো এই ইয়াজিদিরা শত্রু ভাবছে, কিন্তু এই 6 মাসের বাচ্চা তো কোনো দোষ করে নাই, এখনো কাউকে আঙ্গুল তুলে তাকাই নাই, এখনো কারো দিকে দৃষ্টি দেয় নাই। এই ছোট্ট বাচ্চাটাকে একটু নিয়ে যান। আজকে 3 দিন 3 রাত ফুরাত নদীর পানি বন্ধ, কিন্তু কিভাবে এই বাচ্চাকে আমি রক্ষা করতে পারবো? সেই কান্না
কান্না করছে। এভাবে কান্না করার কারণে হযরত ইমাম আলী মাকাম নিয়ে গেলেন। এবার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতের মধ্যে এইভাবে ইমামে আলী আসগরকে নিয়ে বললেন, আই ইয়াজিদিরা, তোমরা মনে করছো আমাকে যদি পানি দাও সেখান থেকে আমি কয়েক ফোঁটা খেয়ে নেব? নয় নয়, আমার এই বাচ্চার মুখে একজন কেউ এক ফোঁটা পানি দাও, আল্লাহর নবীর রওজা থেকে আমি সেই দিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে আমি পান করাবো। কেউ শুনে না, হক কথা কেউ শুনে না। দুনিয়ার মোহ যাদের মধ্যে ঢুকে গেছে, এরা মাহফিলে আসবে না, এরা মসজিদ দেখবে না, এরা ভালো কাজে থাকবে না, এরা সব সময় চায়ের দোকানে আড্ডা দিবে, এরা গীবত করবে, এরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদ দেখতেছেন যখন তুললেন, হারমালা নামক এক কমবক্ত বিয়াদব এমন একটা তীর নিক্ষেপ করলো, যেই তীরটা 3 মাথা বিশিষ্ট। নাউজুবিল্লাহ বলেন। ইমাম আলী আসগরের কণ্ঠভেদ হয়ে রক্ত মুবারকগুলি যখন ইমাম হুসাইনের হাতের মধ্যে রাখলো, আল্লাহুম্মা ইন্নী উশহিদু ইলাইকা, এভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদ ইমামে হুসাইন আসমানের দিকে ওই রক্তগুলি এভাবে উত্তোলন করলেন। উত্তোলন করে আল্লাহ আপনি সাক্ষী তাকিয়েন, এই রক্তের বদলা ইমাম আলী মাকাম ইমামে হুসাইন এইবার আল্লাহর নবীর নানা জানের সেই পাগড়ি মুবারক মাথায় দিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার কোমরবদ এভাবে বাঁধলেন। হযরতে আমিরে হামজার লোহার বর্মা পরলেন। হযরতে ইমাম হাসান মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা হুর জুলফিকার নিলেন। এইবার কারবালার জমিনে রওনা হয়ে গেলেন। আর ডাকতে তাকে, এই ইয়াজিদিরা, অনেক বুঝিয়েছি আমি হুসাইনের রক্তে রঞ্জিত হাত করিও না, কারণ দুনিয়া আখিরাত দুটোই বরবাদ, খারেজ আনিল ঈমান, ঈমান থেকে বের হয়ে যাবে। অনেক বুঝিয়েছি, তোমরা বুঝতেছো না। আসো আসো, কারবালার জমিনে আজকে আমার বিরুদ্ধে কে আসবে? আসো। আজকে মনে হচ্ছে হযরতে আদম সফিউল্লাহ আজকে কারবালার জমিনে এসেছেন। আজকে মনে হচ্ছে হযরতে নূহ নাজিহুল্লাহর কিস্তি ঢেউয়ের সাথে খেলতেছে। আজকে মনে হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। আজকে মনে হচ্ছে ইসমাঈল সাবিহুল্লাহ আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার জন্য নিজেই প্রস্তুতি নিচ্ছেন। এভাবে আজকে মনে হচ্ছে হযরতে সৈয়দুশ শুহাদা আমিরে হামজা কারবালায় এসেছে। আজকে মনে হচ্ছে খালিদ বিন ওয়ালিদ আসছে। এভাবে করে সমস্ত বিদ্যুৎ চমকাচ্ছে, সমস্ত সূর্যের তাপ এমন ভাবে দিচ্ছে। আজকে মনে হচ্ছে এমন ভাবে সূর্যের তাপগুলি চমকাচ্ছে ইমাম আলী মাকামের জুলফিকারের মধ্যে। মনে হচ্ছে আজকে সমস্ত সকল ওই শক্তিগুলি, আসমানি শক্তি একসাথে চলে আসতেছে। আজকে মনে হচ্ছে বদরের ময়দান রচিত হবে, আজকে মনে হচ্ছে উহুদের ময়দান রচিত হবে, আজকে মনে হচ্ছে খয়বরের জমিন রচিত হবে। এভাবে ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন। 22,000 ইয়াজিদি, যে আসে সেই কচু কাটা, সে আসছে সেই কচু কাটা। এইভাবে তিন রাত পানি বন্ধ, এমন ভাবে তরবারি চালাচ্ছে, কেউ বন্ধ করতে পারে না। এবার চতুর্দিকে ইয়াজিদি সৈন্যরা আমার বিন সাদকে চিৎকার করতে লাগলো, সিমার বিন জিলজাওশন চিৎকার করতে লাগলো, কে আছো ধর, এই তলোয়ার বন্ধ করো, যেই সম্পদ চাও সম্পদ দিব, স্বর্ণ চাইলে সম্পদ দিব, রাষ্ট্রীয় ক্ষমতা চাইলে রাষ্ট্রীয় দিব, তরবারিকে বন্ধ করো। যে আসে সেই কাটা পড়ছে, সে আসে সেই কাটা পড়ছে। এভাবে কাটতে কাটতে ইমাম আলী মাকামের সামনে আসতে চাচ্ছে না, কেউ আসতে চাচ্ছে না। এবারে ভয় হচ্ছে, বড় বড় পালোয়ান এরা সবাই পর্যন্ত ভয় পেয়ে গেল। যেই তরবারিটা 3 দিন 3 রাতের উপবাস, যেই তরবারি বন্ধ করতে পারে না। একে একে করে 72 জন সঙ্গী সাথী 22 জন আওলাদ রাসূল সকলের দেহ মুবারক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপরেও তরবারি বন্ধ হয় না। আপন আওলাদদের মধ্যে যারা ইমামে আলী আসগর ইমাম হাসানের সন্তান, ইমাম মাওলা আলী শেরে খুদার অপর ঘরের সন্তান, চাচাতো ভাইদেরকে দেখে দেখে এরপরেও যেই তরবারি বন্ধ হচ্ছে না। ছোট্ট মেয়ে সাকিনাকে রেখে এসেছে, যে কোনো মন ভরে বাবা ডাকতে পারে নাই। এই সাকিনার চেহারা দেখেও যার তরবারি বন্ধ হয় না, 6 মাসের আলী আসগরের রক্ত যার তরবারি বন্ধ করতে পারে না। এভাবে চতুর্দিকে ইয়াজিদি 22,000 সৈন্য, কেউ তরবারি বন্ধ করতে পারে না। আজকে কেউ সেই ফোরাত নদীর 3 দিনের পানি, যেই তরবারি বন্ধ করতে পারে না। চতুর্দিকে হামলা করতে লাগলো। যৌথ হামলার পরেও ইমাম আলী মাকামের তরবারি বন্ধ হয় না, কারণ ওনার শরীরের মধ্যে হায়দারে কাররার, মাওলা আলীর জুলফিকার, মাওলা আলীর রক্ত মুবারক যেই শরীরের মধ্যে, সেই ইমাম আলী মাকাম বলছে কে আছে আসো, কিন্তু তরবারি বন্ধ হয় না। চতুর্দিকে হায়রান হয়ে গেল, তরবারি বন্ধ করো। হঠাৎ করে দেখা গেল তরবারি বন্ধ। শিমর চিৎকার দিতে লাগলো, আমর সাপ চিৎকার দিতে লাগলো,
কে বন্ধ করেছো? কে বন্ধ করেছো? যাও সম্পদ নাও, রাষ্ট্রীয় ক্ষমতা নাও, এই তরবারি বন্ধ কেন? সবাই তাজ্জুব। এই বলছে আমি বন্ধ করি নাই, এই বলছে আমি বন্ধ করি নাই, এই বলছে আমি বন্ধ করি নাই। তো কে বন্ধ করলো? একটাই মাত্র কারণ, সময়টা ছিল নামাজের। সময়টা নামাজের। যেই নামাজ না পড়ে আজকে এই যুদ্ধের ময়দানে এতজন আওলাদদেরকে, মেয়েদেরকে ঘরে রেখে এসেছে। অসুস্থ জয়নাল আবেদিন অসুখে কাতরাচ্ছে, এরপরেও তরবারি বন্ধ হয় না। একটাই মাত্র কারণ, সেই দিন যদি নামাজের ওয়াক্ত না হতো, ইমাম আলী মাকামের তরবারি চলতে থাকতো। একটাই কারণ, এই নামাজ। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ইচ্ছাকৃত আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদত, ফরজ নামাজ ত্যাগ করবে না। কারণ এই ফরজ নামাজ যখন ত্যাগ করবে, তোমার উপর আল্লাহর যে রহমতের জিম্মা আছে, সেই জিম্মাটা চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য মানুষের উপর বিপদ আসে। যতক্ষণ আপনি নামাজ পড়বেন, ততক্ষণ আপনি 1 টাকা ইনকাম করলেও সেখানে বরকত আছে। নামাজ ছাড়া যাবে। ইয়েজিদির অন্যতম একটা স্বভাব, আজকে রাত্রে দেখবেন অনেক নাইট ক্লাবে, আমার ভাই না, আমি এখন দিয়ে দিচ্ছি এই ছোট্ট একটা কথা বলে, আজকে অনেক আপনাদের মতো যুবক ভাইয়েরা যারা আল্লাহর ঘরকে সামনে রেখে এখানে এসেছেন, আপনাদের মতো, আপনাদের চেয়েও সুন্দর, আপনাদের চেয়েও টাকা পয়সায় অনেক, তারা আজকে রাত কাটাচ্ছে নাইট ক্লাবে। আর একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ, আর একটু বড় করে বলেন। কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাদেরকে নবীর মাহফিলে রেখেছেন। হয়তো আজকের এই 31শে ডিসেম্বর, আজকে 2024 সাল আপনার জন্য শেষ। হয়তো আগামী বছর এই ডিসেম্বর আস্তে আস্তে আপনার আমার স্থান কবরেও চলে যেতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য মুসলিম উম্মার নববর্ষ মাহে মুহররম, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? একটু বলেন না সুরে সুরে, আহালান সাহালান মারহাবা, হৃদয় থেকে জানাই মোরা সুস্বাগতম মুসলিম উম্মার নববর্ষ মাহে মুহররম, মুসলিম উম্মার নববর্ষ। মক্কা ছেড়ে মদিনা যেদিন হিজরত করেন নবী, তখন থেকে নববর্ষের উঠল নতুন রবি। সূচনা থেকে গুনে গুনে 17 বছর পরে হযরত উমর করলো চালু মুসলিম উম্মার তরে, ঠিক কিনা বলেন? সেখান থেকে ধীরে ধীরে হলো অতিক্রম মুসলিম উম্মার নববর্ষ মাহে মুহররম, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? ইংরেজি নববর্ষ আজি বাংলার ঘরে ঘরে, ইহুদি কালচার মুসলিম উম্মাহ খুশিতে পালন করে, ঠিক কিনা? সংস্কৃতির নামে অপসংস্কৃতি কবে হবে শেষ? কবে হবে খাঁটি সোনাই ভরা বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের কি শিক্ষা দিয়েছেন? বর্ষ ফুর্তি উদযাপন করব সবাই মিলে, হামদে খোদা নাতে রাসূল গাইব হৃদয় খুলে, তখন শান্তি আসবে ফিরে হবে মনোরম মুসলিম উম্মার নববর্ষ মাহে মুহররম, মুসলিম উম্মার নববর্ষ। বলেন আহলান সাহালান, আহলান সাহালান। শোনো হে নওজওয়ান, ইসলামেরই জয়গান, হৃদয় থেকে জানাই মোরা এই আহ্বান। এলো মুসলিম উম্মার নববর্ষ মাহে মুহররম। আল্লাহ কবুল করুন। কষ্ট পেয়েছেন? এটাই আমরা মুসলিম উম্মার জন্য প্রত্যেক কিছু আছে,
ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সব কিছু এই ইসলামের মধ্যে আছে, এখানে অস্বীকার করার কোনো জো নাই। আজকে এই ছেলেরা যারা মদ পান করছে, ওখান থেকে আল্লাহ যে আপনাদেরকে পানা রেখেছেন, এটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। এই মদ, এটা কত বড় ক্ষতি, এটা যদি আমরা জানতাম। মানুষের লিভারের মধ্যে 1 ফোঁটা মদ পড়া হয়নি, 1 ফোঁটা বিষ পড়া, নাউজুবিল্লাহ বলেন। কিডনি এবং লিভারকে এত বেশি অ্যাটাক করে এই মদ, 1 ফোঁটা, এটা বিষের মতো, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী কেন নিষেধ করেছেন? কারণ এই পেটের মধ্যে একটা ছোট চর্বি থাকে যার নাম লিপিড। এই লিপিডটা আমাদেরকে খাদ্য হজমের মধ্যে সাহায্য করে। খাবার যখন খাই, এই লিপিড নামক চর্বি মানুষের সেই খাবারগুলিকে হজম করে দেয়। আর যখন একজন ব্যক্তি মদ পান করে, ওই লিপিড নামক চর্বিটা নষ্ট হয়ে যায়, যার কারণে তার কাছে খাবারের কোনো অনুভূতি থাকে না, নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের কণ্ঠ দিয়ে যে খাবার খাচ্ছি, এই কণ্ঠের মধ্যে একটা পর্দা আছে, যেই কণ্ঠটার একটা পর্দা, যেটাকে খাদ্যনালীর মধ্যে, এটার নাম হচ্ছে আপনার মেমব্রেক্স। এই চর্বিটা নষ্ট হয়ে যায়, যার কারণে মানুষের কণ্ঠের মধ্যে ক্যান্সার চলে আসে, নাউজুবিল্লাহ বলেন। মুখের মধ্যে এক ধরনের ফ্লোরা থাকে, মদের ঝাঁস, যেই মুহূর্তে পড়বে ওই ফ্লোরা শেষ, আপনার খাবারের মধ্যে রুচি থাকবে না। সব কিছু একজন মানুষকে সামাজিকভাবে, সেই জন্য রাসূল পাক মুহাদ্দিসিন কেরাম, মুফতিয়ান কেরাম বলেছেন, একজন মদ পানকারী ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না, তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না, তার জানাজা পড়া যাবে না, তাকে সব সময় তার কাছ থেকে তোমরা দূরে থাকো। এই মদ্যপায়ী থেকে, এজিদ ছিল মদ্যপায়ী, ঠিক কিনা? সেই জন্য 22,000 বড় প্যান্ডেল দেখে আমরা কখনো, এটা ছোট হোক, এই প্যান্ডেল মানুষ কম, এই প্যান্ডেল এখানে মানুষ কম, কিন্তু সবাই আসে কেন? এই প্যান্ডেলে থাকলে সেই দিন 22 জন ইমাম আলী মাকামের পক্ষের লোক ছিল, 22,000 ইয়েজিদি ছিল। সেজন্য মানুষ বেশি হলে সেটা বড় মাহফিল, বা আবার এই এটা ছোট মাহফিল, এটা করা যাবে না। এগুলার সমান সমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করুন। আমার কথাই কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি বিনয়ের সাথে। আমার ভাই ইনায়েত আপনাদেরকে মধুর সুরে ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমার যেহেতু কালকে মাদ্রাসা খোলা, কালকে থেকে, তো আমি সবার কাছ থেকে দোয়াও চাচ্ছি। আমি এই মাদ্রাসার এই মাদ্রাসার যিনি আবু তাহের হুজুর, ওনার সাথে আমার খুবই ভালো পরিচয়। হুজুর আমাকে ছাত্রের মতো খুবই দেখতে পারেন, মহব্বত করেন, ভালোবাসেন। তো আমি এই মাদ্রাসার নাম শুনেছি, আজকে নিজেই দেখলাম। আমি আপনাদের এলাকাবাসী বুলবুলি পাড়া ইরিশ শাখার কথা আমার জব্বার ভাই, আমার আবুল হাসেম ভাই, ওনাদের কাছ থেকে শুনেছিলাম। আল্লাহ আপনাদের এই মেহনতকে কবুল করুক। এই যা মানুষ এসেছেন, এখান থেকে ওঠার আগে আগে আমাদের ওই গুনাহগুলি আল্লাহ মাফ করুন। আর একটু বড় করে বলেন।